হ্যালো এন্ড আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার রমাদান ব্লগ। কেমন যাচ্ছে সবার রমাদান? আই হোপ যে সবার রমাদান অনেক বেশি ভালো যাচ্ছে। আমারও আলহামদুলিল্লাহ সবার দোয়ায় রমাদান ভালোই যাচ্ছে। এখন তো একটু বেশি ভালো যাচ্ছে কজ আমার আব্বু আম্মু আসছে, একটু বেশি ভালো যাচ্ছে। আর এটা ছিল ডে 17 অফ রমাদান ডে 17 আমি কি কি করেছি ওগুলো তোমাদের সাথে শেয়ার করব। তাই চলো ব্লগটা স্টার্ট করি। আমার আব্বু আম্মু আসার আরেকটা রিজন হচ্ছে শপিং করবে মেনলি। আব্বু আম্মু তো অলওয়েজ হচ্ছে আমাকে নিয়ে শপিং করে, সো এবারও ব্যতিক্রম নয়, আমাকে নিয়ে শপিং করতে আসছিল। বাসা সবার জন্য কেনাকাটা অলওয়েজ আব্বু আম্মু প্লাস আমি হচ্ছে একসাথে ঘুরে ঘুরে দেখে দেখে কিনতাম। তো এবারও চলে গিয়েছিলাম। গতকাল মোটামুটি আমার কাজিনদের কেনাকাটা শেষ হয়ে গেছে, তো আজকে বড়দের কেনাকাটার জন্য আমার কাছে অলওয়েজ নিউ মার্কেটই ভালো লাগে। বাট এবার আমরা চলে গিয়েছিলাম উত্তরাতে, যেহেতু বাইরে অনেক গরম, সো গরমের মধ্যে নিউ মার্কেটে গিয়ে শপিং করা অনেক বেশি হ্যাসেলের একটা কাজ। তো এই জন্য আমরা উত্তরা রাজলক্ষ্মীতে চলে যাই। এখানেও মোটামুটি ভালোই কাপড় চোপড় পাওয়া যায়। আম্মু যখন ঢাকাতে ছিল তখন আমরা এখান থেকে বেশিরভাগ শপিং করতাম। তখন আমাদের বেশি প্যারা নিতে ইচ্ছে করতো না বা কাছে শপিং করতে ইচ্ছে করতো, তখন আমরা এখানে চলে আসতাম। মা আর আমি অলওয়েজ এখান থেকে বেশিরভাগ শপিং করতাম। ফার্স্টে ড্রেস কিনলো, তো ড্রেস কেনার পর হচ্ছে একটু জুতো দেখতেছিলাম। আর ওইখান থেকে আমরা আবার ডিরেক্ট চলে যাই মিরপুরে। আব্বু অলওয়েজ মিরপুরের একটা দোকান থেকে পাঞ্জাবি কিনে, সো কালকে যখন আমরা আসছিলাম তখন দোকানটা অফ হয়ে যায়, দেন আবার এই জন্য আসা লাগে। যেহেতু একসাথে অনেকগুলা পাঞ্জাবি কিনবে, সো এই জন্য এই দোকানটাই সবসময় আব্বুর কমফোর্টেবল লাগে। আব্বু একটা একটা করে পাঞ্জাবি চুজ করতেছিল আর আমরা বসে বসে বোরিং হচ্ছিলাম। মানে শপিং করা রোজার মধ্যে যে কি পরিমাণ বোরিং এর একটা কাজ। রোজা ছাড়া যখন ইচ্ছে তখনই শপিং করতে ভালো লাগে, বাট রোজা রেখে মানে শপিং করা অনেক বেশি কষ্টকর একটা কাজ। এখন আমার কোনো শপিং এর জন্য কোনো কিছু স্টার্ট করি নাই, বাকি সবার জন্য এরকম দৌড়াদৌড়ি করতেছি। ফার্স্টে রমাদান গুলো তো খুবই ঠান্ডা ঠান্ডা পড়ছিল, তো এখন অনেক বেশি গরম পড়ে। গরমের মধ্যে যে কি পরিমাণ কষ্ট হয়। আর আজকে যেহেতু আমি সারাক্ষণই বাইরে ছিলাম, তো বাসায় এসে দেখলাম আম্মু ইফতারের জন্য সবকিছু আয়োজন করে ফেলছে। আমার আজকে একা একা অনেক কষ্ট হয়েছে। আমি থাকলে হয়তো বা আম্মুর হেল্প হইতো, বাট একা একা আম্মু একসাথে সবকিছু করে ফেলছে। আমি বাসায় এসে ফ্রেশ হতে হতে দেখলাম যে আরো যা যা বাকি ছিল ওগুলো কমপ্লিট করে ফেলতেছে। পরবর্তীর জন্য সবকিছু প্রিপেয়ার করে রাখতেছিলাম, কজ এগুলো আমার হাজবেন্ড এসে সে বানাবে। আমি আজকে এক ফোঁটা কাজও করি নাই, উল্টা এগুলো নিয়ে ঢং করতেছিলাম। মানে সবকিছু একটু চেক করতেছিলাম, প্লাস ভিডিও ক্লিপস নিচ্ছিলাম শুধু। আর আমার জামাই আজকে একটা ফালতু জিলাপি নিয়ে আসছে। মানে গুড়ের জিলাপিটাই মজা, এরকম চীনের জিলাপিটা একদমই ভালো লাগে না খেতে। ইফতারি সময় হয়ে গেলে সবকিছু সার্ভ করে দিচ্ছিলাম, আর আমার জামাই সব সময়ের মতো মুড়ি মাখাই দিচ্ছিল। আর তার অফিস থেকে আজকে একটা বিরিয়ানি দেওয়া হয়েছিল, তো ওইটা আমরা বাসায় পিচ্ছি পাচ্ছি সবাই মিলে খাচ্ছিলাম। বিরিয়ানি হলে আর কেউ না করে না, যত পেট ভরাই থাকুক না কেন বিরিয়ানি খেয়ে নিতে পারে সবাই। এগুলি খাওয়া শেষ করে আমরা আবার চলে গেলাম আইসক্রিম খাওয়ার জন্য, তো সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম। আজকে তেমন আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয় নাই। আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। বাই বাই।